একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, দেশপ্রেমিক ও নৈতিকতা সম্পন্ন তরুণ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর উত্তরায় হিজবুত তৌহিদের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে তারুণ্যের জাগরণে বদলে যাক আগামীর বাংলাদেশ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মাহমুদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে তরুণদের সামনে কোনো সঠিক আদর্শ না থাকায় অর্থ উপার্জনকেই তারা জীবনের একমাত্র লক্ষ্য বানিয়েছে। ফলে কর্মজীবনে অর্থ উপার্জনের প্রতিযোগিতায় নেমে তারা সততা আদর্শকে জলাঞ্জলি দিতে দ্বিধা করছে না। হিজবুত তৌহিদের ইমাম বলেন, শিক্ষার উদ্দেশ্য কখনো অর্থ উপার্জন, ভোগ বিলাসিতা হতে পারে না, বরং সমাজে বিরাজিত সকল অন্যায় অবিচারের অবসান ঘটিয়ে কিভাবে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, এটাই শিক্ষা জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। আজকের ছাত্রছাত্রীদের সামনে সেই লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরতে হিজবুত তৌহিদ ছাত্র ফোরামকে কাজ করে যেতে হবে, বলেন ইমাম হোসেন মাহমুদ সেলিম। কর্মশালায় আরও বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব আলম মাহফুজ, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মুখলেসুর রহমান সুমন, যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের সভাপতি রাদুল ইসলাম প্রমুখ। এছাড়াও হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার কোঅর্ডিনেটররা এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।